এখন দীর্ঘদিন যেন আপনার পেট পরিষ্কার থাকে, আপনার পেটে কোনো রোগ না থাকে, গ্যাস, অ্যাসিডিটি, অপচন, আপনার মাইগ্রেনের সমস্যা, এই যে পেট সম্বন্ধী যে সমস্ত বিমারি হয়, পেট যদি পরিষ্কার না হয় তাহলে পাইলস, ফিশার, ফিস্টুলা এই সমস্ত বিমারি এই যেন না হয়, তার জন্য আপনার কী করতে হবে, পদ্মাসনে বসলেন। আগেই বলেছি পদ্মাসনে বসতে না পারলে আপনি সুখাসনে বসবেন, সুখাসনে বসতে না পারলে চেয়ারে বসবেন, যেভাবে বসবেন দণ্ডাসনে বসবেন। এখন আমি পদ্মাসনে বসলাম। পদ্মাসনে বসার পর আপনাকে কী করতে হবে, আপান বায়ু মুদ্রাতে কপালভাতি ক্রিয়া। আপান বায়ু মুদ্রা কেমন করে লাগাতে হবে আপনি ছবিতে দেখে নেবেন। ইন্ডেক্স ফিঙ্গারকে থামের গোড়াতে, মানে বুড়ো আঙুলের গোড়াকে, এখন মিডিল ফিঙ্গার আর রিং ফিঙ্গারকে থামের টিপে লাগিয়ে এইভাবে রাখলে এটাকে বলা হয় আপান বায়ু মুদ্রা। আপনি ছবিতে দেখে নেবেন। আপান বায়ু মুদ্রাতে কপালভাতি ক্রিয়া করলে কী হয়, আপনার পেট সম্বন্ধিত কোনো বিমারি জীবনে কোনো দিনই হবে না। সমস্ত অর্গেনগুলো, লিভার, স্টোমাক, ছোটি আঁত, বড়ি আঁত, প্যানক্রিয়াস, স্প্লিন, গল ব্লাডার, সমস্ত কিছু ধীরে ধীরে শক্তিশালী এবং মজবুত হতে থাকবে যদি আপনি রেগুলার আপান বায়ু মুদ্রাতে 5 মিনিট কপালভাতি ক্রিয়াকে করেন। তাহলে এখন কী করতে হবে, প্রত্যেক সেকেন্ডে একটা করে স্ট্রোক দিতে হবে। আগেই শিখেছি ফোর্সফুলি শ্বাসটাকে ছাড়া, যেমন করে ঠান্ডা লাগলে আপনাকে যদি কোনো ক্যান্ডেল দেওয়া হয়, মানে কোনো ক্যান্ডেল মানে মোমবাতিকে যদি বলা হয় নাকের শ্বাস যেটাকে নেভান, তাহলে কী করে শ্বাস ছাড়বেন, ক্যান্ডেলটাকে বোঝাতে গেলে যেভাবে ফোর্সের সাথে শ্বাসটাকে ছাড়বেন, ঠিক একইভাবে আপনাকে ফোর্সের সাথে শ্বাসটাকে ছাড়তে হবে। আর একই সময় পেটটাকে ভেতরের দিকে ধাক্কা দিতে হবে। বোঝা গেছে? গর্দন, কামার, আপনার মাথা, ঘাড় সব কিছু স্ট্রেট থাকবে, মানে হেলাডোলা বা নাড়াচাড়া হবে না। বোঝা গেছে? প্রত্যেক সেকেন্ডে একটা করে শ্বাসকে ছাড়বো, পেটটাকে ভিতরের দিকে ধাক্কা দেবো, শ্বাস নেওয়ার দিকে ধ্যান দেওয়ার দরকার নেই, শ্বাস অটোমেটিক নেওয়া হবে। ক্লিয়ার? বোঝা গেছে? এখন দেখা যাক। রেগুলার 5 মিনিট আপান বায়ু মুদ্রাতে কপালভাতি ক্রিয়া আপনাকে করতে হবে। এখন দেখব কিছু আসন। প্রথম যে আসন সেটা হচ্ছে বজ্রাসন। রেগুলার খাবার পর আপনাকে বজ্রাসনে বসতে হবে। দুটো থায়ের মধ্যে কিন্তু কোনো গ্যাপ নেই। বজ্রাসন করার মেন যে কারণ সেটা হচ্ছে দুটো থাইকে একত্রিত করে পাটাকে ফোল্ড করে এইভাবে বসা। এর ফলে কী হবে, আপনার পা ফোল্ড হলো, আপনার এখানে বডি লক হলো, এখানে হার্ট পাম্প করছে, সমস্ত ব্লাড আপনার পেটের দিকে ফ্লো হচ্ছে। খাবার পর আপনি যখন এইভাবে বসবেন তখন পায়ের দিকে ব্লাড ফ্লো কম হবে, সমস্ত ব্লাড পেটের দিকে ফ্লো হবে। আর আমরা সবাই জানি যেখানে অক্সিজেনযুক্ত ব্লাড ফ্লো হবে সেই জায়গায় সেই কাজ তত ভালোভাবে হবে। এখন খাবার পর আপনি যখন বজ্রাসনে বসবেন তখন সমস্ত ব্লাড পেটের দিকে ফ্লো হবে, তো আপনার হজমের যে প্রক্রিয়া সেটা সঠিকভাবে হতে পারবে। সেই জন্য আপনার গ্যাসের সমস্যা, আপনার অপচনের সমস্যা, আপনার হজম সম্বন্ধিত কোনো সমস্যাই হবে না। আর হজম সম্বন্ধিত কোনো সমস্যা যদি না হয় তাহলে সকালেও কিন্তু সম্পূর্ণ পেট পরিষ্কার হবে। তো এইভাবে মেরুদণ্ডকে স্ট্রেট রেখে বসতে হবে কমসে কম 2 মিনিট। ধীরে ধীরে শ্বাস নেবেন এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়বেন। ধীরে ধীরে শ্বাসকে নিতে হবে এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে হবে। রেগুলার খাবার পর, দুপুরে খাওয়ার পর এবং রাত্রে খাওয়ার পর 2 মিনিট আপনি বজ্রাসনে বসবেন। এরপরে নেক্সট আসন হচ্ছে যোগ মুদ্রাসন। যোগ মুদ্রাসন করার জন্য আপনাকে পদ্মাসনে বসতে হবে। পদ্মাসনে বসার পর নাভি মুঠি বন্ধ করে নাভির 2 পাশে রাখতে হবে। ফুল শ্বাস নেওয়া হলো, শ্বাস নিয়ে ধীরে 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 আপনাকে সামনের দিকে ঝুঁকতে হবে। আমি সাইড থেকে দেখাই। যোগের নিয়ম, ফুল শ্বাস নিয়ে যখন সামনের দিকে ঝোঁকা হয় তখন মেরুদণ্ডকে স্ট্রেট রেখে, মানে এইভাবে বাঁকিয়ে নয়, মেরুদণ্ডকে স্ট্রেট রেখে এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে 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 সামনের দিকে ঝুঁকতে হয়। এখন শুরুর দিকে আপনি যতটা পারবেন ততটা ঝুঁকবেন ধীরে ধীরে। আমি রেগুলার প্র্যাকটিস করি, তার ফলে আমার মাথা গ্রাউন্ডে স্পর্শ হবে। কিন্তু আপনার যদি অসুবিধা হয় আপনি যতটা পারবেন ততটা এসে হোল্ড করবেন। এখানে ধীরে ধীরে শ্বাসকে নিতে থাকবেন এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে থাকবেন। রেগুলার 15 to 30 সেকেন্ড হোল্ড করতে হবে এবং এই আসনকে 3 থেকে 5 বার অভ্যাস করতে হবে। হলো? আমি একবার করে দেখাচ্ছি। ফিরসে ধীরে ধীরে শ্বাস নিয়ে উপরে উঠে আসতে হবে। এটা হলো যোগ মুদ্রাসন। পেটের সমস্ত অর্গানগুলোকে শক্তিশালী এবং মজবুত করার জন্য খুবই উপকারী। আর দেখুন আপনার কনস্টিপেশন হচ্ছে, মানে আপনার হজম ঠিকঠাক হচ্ছে না, তো যোগ মুদ্রাসন করলে হজমের
সমস্যার সমাধান করবে এবং সকালে আপনার যে পেট পরিষ্কার না হওয়ার সমস্যা সেটাও ক্লিয়ার হবে। এটা হলো যোগ মুদ্রাসন। এর পরের যে আসন সেটা করবো সেটা হচ্ছে পবন মুক্তাসন। পেটের জন্য খুবই উপকারী। আপনাকে প্রথমে উল্টো দিকে লেটে যেতে হবে। প্রথমে এক পা দিয়ে মানে অর্ধ পবন মুক্তাসন, পরে 2 পা দিয়ে ফুল শ্বাস নিয়ে উপর ধীরে ধীরে শ্বাসকে সেরে পাকে নিচে ফিঙ্গারগুলোকে ইন্টারলক করে ধীরে ধীরে শ্বাসকে সেরে নাককে ঘূর্ণাতে স্পর্শ করতে হবে এবং এখানে ধীরে ধীরে শ্বাস নিতে হবে এবং ধীরে ধীরে শ্বাসকে ত্যাগ করতে হবে। রেগুলার 30 সেকেন্ড পর্যন্ত আপনাকে এই অবস্থায় হোল্ড করতে হবে। এই আসনকেও 5 থেকে বা 5 বারের বেশিও আপনাকে করতে হতে পারে। শ্বাস নিয়ে পাকে উপর এবং শ্বাস ছেড়ে পাকে নিচে, ফির রাইট পা দিয়ে শ্বাস নিয়ে পাকে উপর, শ্বাস ছেড়ে ক্লোজে ফিঙ্গারগুলোকে ইন্টারলক করে নাকটাকে ঘূর্ণাতে স্পর্শ করতে হবে। শুরুর দিকে অসুবিধা হলে জোর জবরদস্তি বা তাড়াহুড়ো করবেন না, ধীরে ধীরে যতটা পারবেন ততটা করবেন। হলো এখানেও এই আসনকেও 5 বা 5-এর বেশি বার এবং 15 to 30 সেকেন্ড হোল্ড করতে হবে। ফিরছে শ্বাস নিয়ে পা উপর এবং শ্বাস ছেড়ে পাকে নিচে। এখন এটা হলো অর্ধ পবন মুক্তাসন, এখন ফুল পবন মুক্তাসন। শ্বাস নিয়ে পাকে উপরে ধীরে ধীরে শ্বাস ছেড়ে পাকে নিচে ফিঙ্গারগুলোকে ইন্টারলক করে এইভাবে চেপে ধরে, এই আসনের নাম হচ্ছে পবন মুক্তাসন, मतलब গ্যাস রিলিজিং পোজ। আপনার এই আসন করার সাথে সাথেই আপনার পেটে যদি গ্যাস বেলে থাকে তাহলে ধীরে ধীরে নির্গত হতে শুরু করবে। এর নামই হচ্ছে পবন মুক্তাসন। রেগুলার ধীরে ধীরে শ্বাস নেবেন, ধীরে ধীরে শ্বাস ছাড়বেন। বোঝা গেছে? প্রত্যেক আসনকে 3 থেকে 5 বার এবং প্রত্যেকবার 15 to 30 সেকেন্ড। শ্বাস নিয়ে পাকে উপর এবং ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে পাকে নিচে, শ্বাস নিয়ে উপর এবং শ্বাস ছেড়ে নিচে। তো বোঝা গেছে আপনাকে 3 আসন রেগুলার প্র্যাকটিস করতে হবে: যোগ মুদ্রাসন, বজ্রাসন আর পবন মুক্তাসন। পেটের জন্য খুবই উপকারী। প্রত্যেক দিন আপনাকে 5 মিনিট করতে হবে কপালভাতি ক্রিয়া আপান বায়ু মুদ্রাতে। বোঝা গেছে? আপান বায়ু মুদ্রাতে কপালভাতি ক্রিয়া করতে হবে এবং বাকি মালাসনে বসে 2 গ্লাস গুনগুনা জল এবং ত্রিয়াক ভুজঙ্গাসন। আপনি যদি এই রুটিনটাকে ফলো করেন, আর বাকি আমি বলেছি ত্রিফলা চূর্ণ এবং অ্যাভারিস্ট, খাবার আগে স্যালাড, কাল থেকেই আপনার কনস্টিপেশনের সমস্যা 101% কিওর হবে। কিন্তু যোগাসনই একমাত্র পদ্ধতি যেটা আপনার শরীরকে সম্পূর্ণ কিওর এবং রোগমুক্ত করতে পারে। তাহলে আজকে এইটুকুই। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলদি। নমস্কার, থ্যাংক ইউ।